আসসালামু আলাইকুম। মুসলমানদের অধঃপতনের আসল কারণ। আজ আমরা এমন এক সময়ের মধ্যে বসবাস করছি যেখানে মুসলমান নামেই আছে, কিন্তু ইসলাম আমাদের জীবনে নেই। এক সময় এই উম্মাহ ছিল সভ্যতার নেতৃত্বে। জ্ঞান, বিজ্ঞান, ন্যায় বিচার, সংস্কৃতি সব কিছুতেই মুসলমানদের ছাপ ছিল স্পষ্ট। কিন্তু আজ বিশ্বে 1 বিলিয়নেরও বেশি মুসলমান থাকা সত্ত্বেও আমরা দুর্বল, বিভক্ত এবং পিছিয়ে পড়া জাতি। প্রশ্ন হলো কেন? কোথায় হারিয়ে গেল সেই শক্তি, সেই আত্মমর্যাদা? চলুন কোরআন ও হাদিসের আলোয় এবং বাস্তবতার আয়নায় আমরা মিলিয়ে দেখি। প্রথম কারণ হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ থেকে দূরে সরে চলে যাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছে, ফলে আল্লাহ তাদের নিজেদেরকেও ভুলিয়ে দিয়েছেন। আজ আমরা নামাজ পড়ি, রোজা রাখি, কিন্তু ইসলামের শিক্ষা আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতেই নেই। আমাদের রাজনীতি চলে পশ্চিমা আদর্শে, ব্যবসা চলে প্রতারণা ও মুনাফার খেলায়, সম্পর্ক চলে স্বার্থের উপর ভিত্তি করে। আমরা আল্লাহকে নামে মাত্র মানি, কিন্তু বাস্তবে তার বিধানগুলো ভুলে গিয়েছি। এই ভোলাটাই আমাদের আত্মাকে শুকিয়ে দিয়েছে। যে জাতি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকে ভুলিয়ে দেন। এটাই আজ আমাদের বাস্তব অবস্থা। দ্বিতীয় কারণ হলো কোরআন ও সুন্নাহ থেকে বিচ্যুতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মধ্যে 2টি বিষয় রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা এগুলোর সাথে আঁকড়ে থাকবে ততক্ষণ পথভ্রষ্ট হবে না। যেটি হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। আজ মুসলমানরা কোরআনকে সাজসজ্জার বই বানিয়ে রেখেছে। কোরআনের সম্বলিত আয়াতগুলো দেওয়ালে টানিয়ে রাখে। তেলাওয়াত করি, কিন্তু জীবনে কোরআনের বাস্তবায়ন মেনে চলি না। সুন্নাহকে আমরা অপ্রয়োজনীয়, কড়াকড়ি বলে তুচ্ছ করি। ফলে আমাদের জীবন আর কোরআনের জীবন এক নয়। এ কারণে আজ মুসলমানদের নাম আছে, কিন্তু ইসলাম নেই তার কাজে। কোরআন ও সুন্নাহ থেকে বিচ্যুতি জাতি কখনোই উন্নত হতে পারে না। তৃতীয় কারণ ঐক্যের অভাব ও বিভাজন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই আল্লাহর রশি দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হয়ো না। আজ মুসলমানরা নামাজের কাতারে পাশাপাশি দাঁড়ায় ঠিকই, কিন্তু মসজিদের বাইরে দাঁড়ায় দলাদলিতে। কেউ বলে আমি এই দলের, কেউ বলে আমি ওই মাযহাবের। রাজনীতিতে বিভক্ত, সমাজে বিভক্ত, এমনকি দাওয়াতের ক্ষেত্রেও বিভক্ত। আমরা শত্রুর বিরুদ্ধে এক হতে পারি না, কিন্তু নিজেদের ভাইয়ের বিরুদ্ধে লড়াই করতে দ্বিধা করি না। এই বিভক্তি আমাদের শক্তি কেড়ে নিয়েছে। একতার অভাব মানেই পতনের নিশ্চয়তা। চতুর্থ কারণ জ্ঞানের অভাব। একসময় মুসলমানরা ছিল জ্ঞানের মশালবাহী জাতি, যেমন ইবনে সিনা, আল খাওয়ারিজমি, আল বিরুনি, ইবনে রুশদ। তাদের আবিষ্কারেই আধুনিক বিজ্ঞান দাঁড়িয়েছে আজ। আজ আমরা শুধু নামেই মুসলমান, কাজে পিছিয়ে পড়া জাতি। আমাদের স্কুলগুলোতে ইসলামী চেতনা নেই। বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কথা বললে বলে, আরে এ তো ধর্মান্ধ। যে জাতি জ্ঞান হারায়, তারা সম্মানও হারায়। পঞ্চম কারণ দুনিয়ার মোহ ও বিলাসিতার দাসত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা দুনিয়ায় মগ্ন হবে, চাষাবাদে সন্তুষ্ট হবে, জিহাদ ত্যাগ করবে, তখন আল্লাহ তোমাদের উপর অপমান চাপিয়ে দিবেন, যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসো। আজ মুসলমানরা দুনিয়ায় ডুবে গিয়েছে। আখেরাতের চিন্তা নেই, শুধু টাকার চিন্তা। হালাল হারাম দেখা হয় না। নামের পিছনে লেখা থাকে মুসলিম, কিন্তু ব্যবসা চলে সুদে। এই দুনিয়া প্রীতি আমাদের হৃদয়কে কঠিন করে দিয়েছে। আমাদের আল্লাহ ভীতি মুছে গিয়েছে। ষষ্ঠ কারণ হলো ন্যায় বিচারের অভাব ও দুর্নীতি। আজ মুসলিম সমাজে ন্যায় নেই। যে বেশি ক্ষমতাধর সে নির্দোষ, যে গরিব সে দোষী। এটাই বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন দায়িত্ব অযোগ্য লোকের হাতে দেওয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আজ আমরা যোগ্য মানুষকে নয়, দলীয় বা সম্প্রীতিতে দায়িত্ব দিয়ে থাকি। ফলাফল সমাজে অন্যায়, ঘুষ, দুর্নীতি আর বিশ্বাসঘাতকতার ছড়াছড়ি। সপ্তম কারণ আমানতে খেয়ানত।
ও নেতৃত্বে ব্যর্থতা। আজ মুসলিম নেতারা আল্লাহর ভয় নয়, ভোটের ভয় করে। মসজিদের ইমাম খতিবরা মুখে কুলুক এঁটে বসে আছে, আলেমরা বিভক্ত, মুসলমানরা উদাস। আমরা আল্লাহর পথে আহ্বান করা ছেড়ে দিয়েছি। দাওয়াত আজ ইউটিউব ভিউয়ের প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এই আত্মিক শূন্যতাই আমাদের পতনের মূল। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অর্থাৎ আল্লাহ কোন জাতির অবস্থাও পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। তাই চলুন প্রিয় ভাই, আজ থেকে শুরু করি, নিজেকে বদলাই, ঘরকে বদলাই, সমাজকে বদলাই। আমরা যদি কোরআন ও সুন্নাহকে জীবনের মূল বানাই, ন্যায়ের পথে চলি, ঐক্য ফিরিয়ে আনি আর আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি, তবে ইনশাআল্লাহ এই উম্মাহ আবার জেগে উঠবে। চলুন আমরা আবার মুসলমান নামের অর্থ ফিরিয়ে আনি, যে মুসলমানের মাথা শুধু অবনত করে একমাত্র আল্লাহর সামনে, কারণ এই পথেই আছে মুক্তি। জাযাকুমুল্লাহু খায়র।